আমাদের একজন শিল্পীর প্রতি আমাদের পুরো ইন্ডাস্ট্রি আমরা ঘুরছি, তারপরে সে তো হচ্ছে যে যেভাবে দর হাঁকাচ্ছে। একটা ব্যয়বহুল চলচ্চিত্র হচ্ছে প্রিন্স, যে একটা শাকিব খানের চলচ্চিত্র চালাবে, যে যা দুইটা পয়সা পায় শাকিব খানের ছবি থেকে এবং সারা বছর বসে থেকে শাকিব খানের ছবি চালানোর জন্য। প্রিন্সের এই প্রযোজককে সবাই মিলে আমরা দোষ দিলাম। আমাদের একজন নতুন প্রযোজককে আপনারা সবাই মিলে চেপে ধরলেন। ওনার ভিতরের কাহিনীগুলো কি আপনারা কেউ জানছেন? শিল্পীর অভাব, হ্যাঁ অবশ্যই চরমভাবে অভাব। আমাদের একজন শিল্পীর প্রতি আমাদের পুরো ইন্ডাস্ট্রি আমরা ঘুরছি, তারপরে সে তো হচ্ছে যে যেভাবে দর হাঁকাচ্ছে সেই দরে তো আর আমরা সবাই পেরে উঠছি না। তো আমাদেরও তো বাজার বুঝতে হবে, আমাদের সিনেমা বুঝতে হবে। তো সেই অর্থে আমরা একটা জায়গায় কিন্তু আমরা সবসময় অবহেলা করে যাচ্ছি। একটা ব্যয়বহুল চলচ্চিত্র হচ্ছে প্রিন্স। প্রিন্সের এই প্রযোজককে সবাই মিলে আমরা দোষ দিলাম। ওনার এই জায়গায় ব্যর্থতা, ওই জায়গায় ব্যর্থতা, উনি ছবি শেষ করতে পারলেন না কেন, ইনকমপ্লিট ছবি দিলেন কেন, উনি ছবি রিলিজের আগের দিন ছবি সার্ভারে আপলোডের জন্য দিলেন কেন। তো এই যে কেন কেন গুলো যে ওনাকে একটা আমাদের একজন নতুন প্রযোজককে আপনারা সবাই মিলে চেপে ধরলেন। ওনার ভিতরের কাহিনীগুলো কি আপনারা কেউ জানছেন? প্রিয়তমার আর্টিস্ট ছিল শাকিব খান। একটা শাকিব খানের ছবির জন্য সমস্ত বাংলাদেশের সমস্ত হল উন্মুখ হয়ে থাকে যে একটা শাকিব খানের চলচ্চিত্র চালাবে। সবাই প্রত্যেকটা হল মালিককে জিজ্ঞেস করবেন, তারা বলে যে যা দুইটা পয়সা পায় শাকিব খানের ছবি থেকে এবং সারা বছর বসে থেকে শাকিব খানের ছবি চালানোর জন্য। ওই রকম সময় যদি সেন্সর বোর্ড বলে যে আমার অফিস বন্ধ হয়েছে, আমার অলরেডি সরকারের ঈদ উপলক্ষে সব জায়গায় ছুটি, কিন্তু ছবিটা চলে আসছে, এখন সেন্সর বোর্ডে ছবিটা যদি সেন্সরশন না করে, সেন্সর বোর্ড কোথায় যাবে? আমাদের দরকার নাই এই যে সবাই মতামত দিলেন যে আমাদের সেমিনার করতে হবে, সিম্পোজিয়াম করতে হবে, কর্মশালা করতে হবে, এগুলোর দরকার নাই। কিন্তু আমরা এই যে ডিসি টিআই কে আমরা কেন ব্যবহার করব না? সরকার দিয়েছে। আমি আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি কে এম আর মঞ্জুর, আমাদের সাবেক প্রযোজক সমিতির সভাপতি। তার আন্দোলন ছিল চলচ্চিত্র ইনস্টিটিউট। আমরা কে এম আর মঞ্জুরের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্লোগান করেছি, আন্দোলন করেছি যে আমাদের ইনস্টিটিউট দরকার। সেইটার ধারাবাহিকতায় কিন্তু আমরা চলচ্চিত্র ইনস্টিটিউট পেয়েছি, সেখানে চলচ্চিত্র এবং টেলিভিশন ইনস্টিটিউট নাম হয়েছে। তো সেইটা একটা সরকারি প্রতিষ্ঠান আছে। আমরা কেন, আমি বলবো আমাদের প্রযোজক সমিতির এখানে কর্মকর্তা, পরিচালক সমিতির কর্মকর্তারা আছেন, আপনারা এই যে চলচ্চিত্র এবং টেলিভিশন ইনস্টিটিউটের সার্টিফিকেট নেন আপনারা, সেখানে তো তারা শিখাচ্ছে। একটা নতুন নতুন ধরেন যে সমস্ত সিনেমা 5 বছর সিনেমা দেখেছি সেন্সর বোর্ডে, শুধুমাত্র সমিতি করে দেখে আমি সিনেমার এই সেন্সর বোর্ডে ছিলাম, সমিতির কারণে। আর না হলে আমি এই সেন্সর বোর্ডে থাকতাম না। যে সমস্ত সিনেমা আমাদের প্রযোজক ভাইরা, পরিচালক ভাইরা যেগুলো জমা দেয়, সেই সমস্ত সিনেমা আসলে খুব কষ্ট হয়, খুব কষ্ট পায় যে এই যে টাকাগুলো অপচয় হয়। কিচ্ছু না ভাই, যে আপনি যে আর্টিস্টটা নতুন আর্টিস্ট নিয়েছেন, একজন জানাশোনা আর্টিস্ট নেন, আপনার একটা সার্টিফিকেট প্রাপ্ত একটা আর্টিস্ট নেন। এই যে আমার শামসুদ্দিন ভাই, আব্দুল শামসুদ্দিন, যে তার যে ইনস্টিটিউট খুলে রেখেছে, সেখান থেকে জানাশোনা, তারা তো ভাই কিছু হলেও তো সেখানে তারা শেখাচ্ছে। ইউনিভার্সিটিগুলোতে ডিপার্টমেন্ট আছে ফিল্মের, সেখান থেকে নেন, কিছু হলেও তো শিখাচ্ছে। আমি নতুন করে এই নতুন মুখের কথায় কথায় নতুন মুখের সাথে নতুন মুখের সন্ধান লাগবে। আমরা বিসিটিআই কে আমরা নিয়ে আসি।